জুমার দিন, হজের দিন, জুমার দিন গুনাহ মাফের দিন। বুখারী মুসলিমের বর্ণনায় রহমতের নবী বললেন, জুমার দিন এক নাম্বার যারা গোসল করবে ফরজ গোসলের নাই। দ্বিতীয় নাম্বার হলো তারা পায়ে হেঁটে মসজিদে আসে। দূরত্ব হলে গাড়ি দিয়ে আসবেন, ওটা আলাদা কথা। তৃতীয় নাম্বারে হলো ওরা মসজিদে এসে আগে আগে বসে যায়, আদব নিয়ে বসে যায়। আবার তারা বসার আগে 2 রাকাত নামাজ আদায় করে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, জামাতের সাথে নামাজ আদায় করে। নবী আলাইহিস সালাম বলেন, প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজার সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এই গেল 1 বছর নফল রোজার কথা। আবার বিশ্বনবী বললেন, জুমার দিন উক্ত আমলগুলি যারা করবে তাদের আমলনামায় 1 বছর নামাজ, নফল নামাজ আদায় করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুহতারাম হাজিরিন, এই জবানটা দিয়েছেন কে? কথা বলেন কে? আলাম নাজআলহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বললেন, কেন আমার শুকর করবা না? এই জবান দিয়ে আমার নাম কেন নিবা না? আমার জিকির কেন করবা না? আমার তাসবিহ কেন পড়বা না? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? একটা জিহ্বা দিয়েছি, কথা বলতে পারো, খাবারের স্বাদও নিতে পারো। আবার 2টা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে পৃথিবীর তামাম জাহানের আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সৌন্দর্য দেখতে পাও। সুবহানাল্লাহ। এই যদি আল্লাহ পাক 2টা চক্ষু না দিতেন, এই 201 গম্বুজ মসজিদের এই দৃশ্যটা আমরা দেখতে পারতাম না। এই চক্ষুর মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দান করেছেন। এই জন্য এই জবান বন্ধ রাখা যাবে না, জবান দিয়ে জোরে কথা বলা লাগবে। জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়া লাগবে। এই জবান দিয়ে সুবহানাল্লাহ পড়া লাগবে। এই জবানের আমানত খেয়ানত করবেন না। এই জবান দিয়ে জোরে পড়ুন তো আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে মানুষের এই যে একটা মসজিদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব উনি যে করেন, ওনার মাধ্যমে যখন ওনার মা, ওনার আম্মাজান যখন ভিত্তি স্থাপন করে দুনিয়া থেকে চলে গেলেন, আপনি কি জানেন যে মসজিদ নির্মাণ করাটা কি? এখানে একটা হাদিস বলি, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। কিন্তু কোন হাদিসে কি এমন বলা আছে যে যে দুনিয়াতে যে মাজার বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে? এমন কোন একটা হাদিস আছে? কিন্তু যেইটা কোরআন হাদিসে নাই ওইটা নিয়ে বেদাতি ভণ্ডরা লাফালাফি করে, আর যেইটা কোরআন হাদিসে নবী বলে গেছেন ওইটা মানার ধারে কাছে দিও নাই। সুতরাং এটা নবীর উম্মত নয়, ওরা আল্লাহর গোলাম নয়, ওরা হলো শয়তানের গোলাম। মসজিদ বানাইতে পারছেন রাসূল। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব তিনি বলেছিলেন, আমি ভিডিওটা দেখেছি, তিনি বলেছেন, আমি এই ঘরের খাদেম হয়ে থাকতে চাই। হ্যাঁ, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি মাদ্রাসার খাদেম হয়ে যান, পিতামাতার খাদেম হয়ে যান, মসজিদের খাদেম হয়ে যান, কিন্তু মাজারের খাদেম হতে বলা হয় নাই। কথা কন না কেন? আমার ভাষা কি বুঝেন না? মসজিদ বানাইতে বলেছেন আল্লাহর রাসূল, মসজিদ মাজার বানাইতে বলে নাই। যারা নবীর হাদিসটাকে ডিঙ্গাইয়া উপেক্ষা করে যারা মাজার বানায়, ওরা নবীর সাথে দুশমনি করে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এই হাদিসের কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার কারো বাবার ক্ষমতা নাই। কারণ নবী বলেছেন মসজিদ বানাতে, মাজার বানাতে বলেন নাই। যারা মাজার বানায় ওরা নবীর হাদিসকে অস্বীকার করলো, আর যে নবীর হাদিসকে অস্বীকার করে মাজার বানায় ওরা আশিকে রাসূল হতে পারে না, ওরা আশিকে ভণ্ড। সম্মানিত প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, একজন অন্য একজনের অবদান থাকে। এই যে একটা মসজিদ করলেন, এটা এলাকাবাসীর জন্য, বাংলাদেশের জন্য, এটা গোটা বিশ্বের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমি তো এসেই ঘুরে ঘুরে জনাব হান্নান ভাই আমাকে দেখিয়েছেন, এত সুন্দর কারুকাজ,
আমি চিন্তা করি যে পৃথিবীর মানুষের চিন্তা চেতনা এত সুন্দর নান্দনিক কাজ এত সুন্দর করে যদি করতে পারে, আর যেই জান্নাত আল্লাহ বানিয়েছেন ওই জান্নাত না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ।